21 ঘন্টার আলোচনা ভেস্তে গেল শুধুই অবিশ্বাসের কারণে। যখন দ্বিতীয় দফার বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান আমেরিকা, সেই আবহে আবার মাথাচাড়া দিল অবিশ্বাসের প্রসঙ্গ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাফ জানালেন, এত বছর ধরে জমে থাকা অবিশ্বাস রাতারাতি মেটানো সম্ভব নয়। তাহলে কি আশা নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে বসতে চলেছে আমেরিকা ও ইরান? এত অবিশ্বাসের কারণটাই বা কি? দশক পুরনো বিবাদ আদৌ কি মেটানো সম্ভব? ইসলামাবাদে গত শনিবার আলোচনা শুরু হয় দুপক্ষের। গোটা বিশ্বের নজর ছিল সেই দিকেই, ছিল প্রত্যাশা। কিন্তু 21 ঘন্টার আলোচনা শেষে সবটাই শেষ। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছিলেন, আমরা কোনো চুক্তি পর্যন্ত পৌঁছাতে পারিনি, আর এটা ইরানের চেয়ে আমেরিকার জন্য বেশি খারাপ খবর। পাকিস্তানে চলা এই ম্যারাথন আলোচনার শেষে আমেরিকাকে খালি হাতেই ফিরতে হয়। ইরান তাদের দেওয়া শর্তগুলি মানতে রাজি হয়নি বলে জানান ভান্স। শান্তি সেতু ভেঙে যাওয়ার কারণ হিসেবে তেহরানের দিকেই দায় ঠেলে দেয় ওয়াশিংটন। তবে এই সেতু তৈরির কাজ যে এখানেই থেমে গিয়েছে তা নয়। দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে দুই দেশ। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শীঘ্রই আবার মুখোমুখি আলোচনায় বসতে পারে দুই পক্ষ, কিন্তু শান্তি কি ফিরবে? দ্বিতীয় দফার বৈঠককে কি ফলপ্রসূ করতে পারবে ওয়াশিংটন ও তেহরানের উচ্চস্তরীয় আধিকারিকরা? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যেমন বলছেন, দুই দেশের মধ্যে গত 49 বছরে এই রকম কোনো বৈঠক হয়নি। সুতরাং দুই দিকেই অবিশ্বাসের পাহাড় তৈরি হয়েছে, যা রাতারাতি মেটানো কোনোভাবেই সম্ভব নয়। এই অবিশ্বাসের কথা যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে উঠে আসছে এমনটা নয়। টাইমস ম্যাগাজিন লিখছে, ওয়াশিংটনের জন্য পারমাণবিক অস্ত্র ছিল চুক্তি ভেস্তে যাওয়ার মূল কারণ, আর ইরানের উদ্বেগটা অনেকটাই মৌলিক। সে দেশের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, ইরানি প্রতিনিধি দলের আস্থা অর্জন করতে পারেননি মার্কিন আধিকারিকরা। অর্থাৎ ঘুরে ফিরে সমস্যা একটাই, অবিশ্বাস। কিন্তু এটা তৈরি হলো কিভাবে? কারা করলো? ইতিহাস কি বলছে? দশক পুরনো ক্ষোভই কি যুদ্ধ শেষের পথে বড় বাধা হয়ে উঠেছে? আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই অবিশ্বাস তৈরির নেপথ্যে কতগুলি ঘটনাকে দাগিয়েছেন। এই যেমন পরোক্ষভাবে ইরানের ক্ষমতা পেতে সেখানে কাঠপুতুল রাষ্ট্রপ্রধান বসানো। আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ এর বিরুদ্ধে আজও এই অভিযোগ জিয়ে রয়েছে দগদগে ঘায়ের মতো। সালটা 1951, ইরানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন মোসাদ্দেক। ক্ষমতা পেতেই আইনসভার সঙ্গে আলোচনার মাধ্যমে ইরানের চলা অ্যাংলো ইরানীয় অয়েল কোম্পানিকে সম্পূর্ণভাবে রাষ্ট্রের অধীনস্থ করলেন তিনি। সংশ্লিষ্ট সংস্থার মালিকানা থেকে নাম হটে গেল ব্রিটিশদের, কোম্পানি হয়ে উঠল সম্পূর্ণভাবে ইরানীয়। অভিযোগ, এরপরেই ইরানের সোভিয়েত প্রভাব বাড়া ও সস্তা ইরানি তেল হারিয়ে ফেলার ভয়ে গোপন যৌথ অভিযান চালায় আমেরিকা ও ব্রিটেন। তুলে ফেলে দেওয়া হয় মোসাদ্দেকের সরকারকে। ইরানে শুরু হয় শাহ পরিবারের রাজতন্ত্র। ঘনিষ্ঠতা বাড়ে আমেরিকার সঙ্গে। একাংশের মতে শাহ পরিবার আমেরিকার কাঠপুতুল। এটা একটা ঘটনা নয়। এরপর 1979 সালে ইরানে ইসলামিক রিভলিউশন। শেষ হয় রেজা শাহের পরিবারের স্বৈরতন্ত্র। ইরানে তৈরি হয় ইসলামিক সরকার। ওই বছরের অক্টোবর মাসেই তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালায় ইরানি পড়ুয়ারা। পণবন্দি করা হয় 52 জন আমেরিকানকে। এদের ছাড়ানোর জন্য নানাবিধ চেষ্টা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। শেষমেশ 1981 সালের 20 জানুয়ারি, 444 দিন পর ছাড়া হয় ওই পণবন্দি আমেরিকানদের। এই সময়কালেই আবার ইরাক ইরান যুদ্ধ, যাতে ইরাককে অস্ত্র থেকে টাকা সব দিয়েই মদত করেছিল আমেরিকা, এমনটাই অভিযোগ। এছাড়াও 2002 সাল থেকে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র নিয়ে শুরু হওয়া আমেরিকার বিরোধিতা। সব মিলিয়ে বারংবার সম্পর্ক তৈরির পরিবর্তে হয়েছে জলঘোলা। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।